দর্শক, রাজধানী উত্তরার নলভোগ বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম রব্বানী। রব্বানী, কাঁচা বাজারের বর্তমান অবস্থা কি আমাদের জানাবেন? সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী কাঁচা বাজারগুলোতে যে নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম কিন্তু অনেকটাই ক্রেতাদের নাগালের বাইরে। তো অনেক পণ্যই কিন্তু আগের মতো দাম থাকলেও এখন কিছু কিছু পণ্যের দাম কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরার এই নলভোগের একটি কাঁচা বাজারে। আমি সকাল থেকে এখানে অবস্থান করেছি। আমি অনেক ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। তো বাজার ঘুরে আমি যা দেখেছি যে আলু এবং পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও কাঁচা সবজির দাম কিছুটা কমেছে। কাঁচা সবজি বেগুন, পটল, করলার দাম কিন্তু পার কেজিতে 15 থেকে 20 টাকা কমেছে। তবে মাংসের কথা যদি বলি তাহলে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকা এবং ব্রয়লার মুরগি 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিন্তু বেড়েছে পার কেজিতে 20 থেকে 25 টাকা। তবে মাছের দাম কিছু বেড়েছে। মাছের দাম কিন্তু কোয়ালিটি ভেদে কিন্তু 40 থেকে 50 টাকা বেড়েছে। তো ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা কিন্তু আমাদের বলেছে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে সেভাবে কিন্তু মানুষের আয় বাড়ছে না। তো সীমিত আয় দিয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় যে চাহিদা মেটানোর পরে তার বাড়তি চাহিদা কিন্তু তারা মেটাতে হিমশিম খাচ্ছে। তবে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের বলেছে যে পাইকারি বাজারে ওঠানামার কারণে এবং সরবরাহ এবং এই যে পরিবহনে ব্যয় এটা কিন্তু এই খুচরা বাজারেও এই প্রভাব পড়েছে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে সরবরাহ যদি স্বাভাবিক থাকে এবং কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নজর থাকে তবে এই যে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। তো এই ছিল আমার কাছে নলভোগ বাজার থেকে সর্বশেষ। দর্শক, কুমিল্লা থেকে বাজার দরের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী রাজীব সাহা। ধন্যবাদ সানজিদা। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লার ঐতিহ্যবাহী রাজগঞ্জ বাজারে। আমরা কুমিল্লার নিউ মার্কেট, রাজগঞ্জ বাজার, চক বাজার, এই রানীর বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। সবজির দাম কিছুটা বেড়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার রাজগঞ্জ বাজারে। আমরা রাজগঞ্জ বাজারে এসে দেখেছি বিশেষ করে এই যে কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজারের বিভিন্ন কাঁচা বাজার সবজির দাম কিন্তু বেড়েছে। আমরা এই বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে টানা বৃষ্টি ও এই বন্যার কারণে বিভিন্ন এলাকায় এই সবজির উৎপাদন ও পরিবহন ব্যাহত হচ্ছে, ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বৃষ্টি ও বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এই সরবরাহ ব্যবস্থা ঠিক হলে সবজির দাম ধীরে ধীরে কমে আসতে পারে। তবে ক্রেতাদের অভিযোগ, প্রতিদিন বাজার করতে এসে নতুন নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে তাদের। সবজির দাম বেড়ে যাওয়ায় পরিবারের মাসিক খরচও বেড়েছে। সরবরাহ সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে সবজি বিক্রি করছেন। বাজার পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হলে অতিরিক্ত দামে সবজি বিক্রির প্রবণতা কমার পাশাপাশি সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা এই রাজগঞ্জ বাজারে এসে দেখেছি যে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম এবং ক্রেতাদের সাথে কথা বলেছিলাম। এই সকলে আমাদেরকে জানিয়েছেন যে বন্যার পরিস্থিতি স্বাভাবিক হলে এই সবজি বাজারের দাম কিছুটা কমবে। এই ছিল কুমিল্লা রাজগঞ্জ বাজার থেকে সর্বশেষ তথ্য। সানজিদা।